ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে না, সব একদম রক ক্লিপ থাকবে। আর সমান রেস্তোরাঁ 5 তারিখ সম্ভবত ঈদ হওয়ার চান্স আছে আমাদের। আসসালামু আলাইকুম দর্শক, আমি জুহাইর সেলিম, চীনের গুইলিন ইউনিভার্সিটি অফ ইলেকট্রনিক টেকনোলজি থেকে আর কি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো একটি বছর ঘুরে আবার রমজান চলে আসছে। তো এই রমজানটা আমার জন্য একটু অন্যরকম। এই প্রথমবারের মতো ফ্যামিলির বাইরে প্লাস দেশের বাইরে রোজা পালন করছি। তো কিভাবে কি হবে জানি না, একটি রোজা অলরেডি চলে গেছে ঠিকঠাক। ইফতারি তো আর আগের মতো হবে না। তো আজকে শুক্রবার, সেকেন্ড রোজা আমাদের। ইফতারি আর জুমা সব পড়ার জন্যই আমরা হচ্ছে এখন সিটির মসজিদে বা যাবো। তো এইসব নিয়েই থাকবে ইন টোটাল আজকের ভিডিও, চীনের মসজিদে বা এখানে কিভাবে রমজান পালন হয়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ঠিক আছে। আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছিলো, এসে আমরা তাড়াতাড়ি নামাজটা পড়ি, নামাজ পড়ে দেন এখন একদম ইফতারির আগ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমাদের হলো টাইম পাস করতে হবে। তার জন্য আমরা আশেপাশে ঘুরতে বেরোইছি, আমরা আশেপাশের কিছু জায়গা এক্সপ্লোর করছি, হাইটে হাইটে যতটুকু জায়গা যাওয়া যায়। তো এই ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে না, সব একদম রক ক্লিপ থাকবে। যদি বোরিং হন আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। তো আর এটা বেশি দূর যায় না। তো বর্তমানে আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে শান লেক এবং সান মুন টাওয়ার এইখানটায় অবস্থিত, যেটা হচ্ছে ঠিক আমার সামনেই দেখতে পারবেন। এখানে দুইটা যে টাওয়ার আছে এই দুইটাকে সান মুন টাওয়ার বলা হয়, এবং এই যে লেকটার ভিতরে এটার অবস্থান এটাকে বলা হয় হচ্ছে শান লেক। তো আমরা এর পাশ থেকে এখন ঘুরে যাচ্ছি এবং এখানে চারপাশে শুধু চাইনিজ আর চাইনিজ। সবাই তাদের যে নিউ ইয়ারের উইকেন্ড চলছে, ভ্যাকেশন, তারা যা সেগুলো উপভোগ করছে, সবাই ঘুরে বেড়াচ্ছে তাদের নিজেদের মতো। এখন শান লেকটা একটু ঘুরবো, দেন দেখি আর কোথায় কোথায় আমরা কভার করতে পারি হেঁটে। সুন্দর সুন্দর চাইনিজ পোশাক, চাইনিজ যে কালচারাল যে ড্রেসগুলো, ট্রেডিশনাল ড্রেস, সেইগুলো এখানে সব আছে, বাট এগুলা সো এক্সপেন্সিভ। এখানে ওদের কালচারাল যে জিনিসপত্রগুলো ট্রেডিশনাল সব কিছু এখানে আছে। সব ট্যুরিস্ট অনেকেই এখানে বাইরের সিটি থেকেও ঘুরতে আসছে। সামনে দেখতে পাচ্ছেন এত মানুষেরা সব হচ্ছে সামনের এরা ট্যুরিস্ট, সবাই অন্য সিটি থেকে আসছে। আমরা যেরকমের ফরেনার, ওরা সব ট্যুরিস্ট অন্য সিটির। তো আমরা এগুলা ঘুরে ফিরে বেড়াই। এই যে ভাসমান রেস্তোরাঁ, এখানে খাবার দাবার নিয়ে আপনারা এই বোটে উঠে আপনারা ঘুরে ফিরে খেতে পারবেন। ওই পাশে স্পিড বোটও আছে, আর ওই যে হচ্ছে টাওয়ার, এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হয়। পুরো চায়নায় এই টাইমে লাল রেড কালার দিয়া পুরো সাজসজ্জায়িত করা থাকে তাদের যে ল্যাটিন নিউ ইয়ার, যেটা তাদের চাইনিজ নিউ ইয়ার, সেটার উপলক্ষে। এরা টিকটক করতেছে বাইক নিয়ে। তো বর্তমানে আমরা আসি হচ্ছে এলিফ্যান্ট টাং হিল, যেটা গুইলিনের ওয়ান অফ দ্য বেস্ট যে স্পট সেন্সিক এরিয়ার ভিতরে পড়ে। যেটাই হচ্ছে গুইলিনের নাম আসলে সবাই কিছু জায়গাটার নাম আসছে, সেটাই হচ্ছে এই এলিফ্যান্ট টাং হিল। তো এখানে ঢুকতে অ্যারাউন্ড 120 এমবির মতো লাগে, 2000 টাকা সামথিং। তো আমরা হচ্ছে ফরেইনার, দেন আজকে হচ্ছে শুক্রবার, তার জন্য আমরা ফ্রিতে ঢুকতে পারছি। তো এইটা জাস্ট এখন ঘুরে ফিরে দেখার জন্য একটা ভিডিও এখানে করব। আরও কী কী আছে ভিতরে সেগুলো দেখবো। আর এটা নিয়ে ইন্ডিটাস একটা বড় ভিডিও আসবে, যেখানে মিউজিক সব সেখানে লাগানো হবে। এখানে মিউজিক তো এই ভিডিওতে লাগাবো না, রমজান মাস, তো এখানে কোনো মিউজিক নাই।
আর কোনো ড্রোন ক্লিপ কিছু থাকবে না, জাস্ট নর্মাল র্যান্ডম ক্লিপ দিয়ে এটা একটা ভিডিও হবে। তো আপনারাও জাস্ট দেখেন, আমার চোখে যা দেখতেছি তাই দেখতে পারবেন। এটাই হচ্ছে এলিফ্যান্ট টাংটা, লাইক এলিফ্যান্টের মতো কিছুটা। আর এখানে ব্যাম্বো রাফটিং বা আরও কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলা পরের ভিডিওতে ইনশাল্লাহ সব একদম সব কিছু দেখাবো। এখন জাস্ট নর্মাল র্যান্ডম ক্লিপ দেখেন আর সাউন্ডগুলো চায়নার এনজয় করেন। অনেক রিচ। তো এখানে ক্রুজ টাইপের, এখানে প্রচুর পরিমাণ এইখানটায়, এই যে আসার সময় হয়তো আপনার ভিডিওতে দেখছেন এই জায়গাটায় আমরা ব্রিজটা পার করে আমরা নামাজ পড়তে গেছিলাম। এই রিভারটায় কী পরিমাণ ক্রুজ বা মানে ছোটোখাটো স্পিড বোট, ব্যাম্বো রাফটিং এগুলো করা হয়, এগুলো খুবই এক্সপেন্সিভ। তো যেদিন এখানে আসবো, এখানে ডেডিকেটেড ভিডিও বানাবো, তখন এগুলো নিয়ে টুকিটাকি ওঠার ট্রাই করব। তো আপাতত জাস্ট চোখের নজরে দেখি। দেখে গেলে বা ঠিক কিন্তু তো আমরা এই যে টাংখিলের ভিতরে চলে এসেছি, যে জায়গা হচ্ছে হাতিসুরের মতো, এই জায়গাটা হচ্ছে সেটা। আমরা ওই জায়গাটা হচ্ছে ভিডিও করতেছিলাম তখন ফার্স্টে। এখন এই ভিতরে চলে এসেছি, এখানটা হচ্ছে একদম সিরিয়ালভাবে সব ব্যাম্বো রাফটিংগুলো ভিতরে যাচ্ছে, ব্যাম্বো ক্রাফট। তো সব জায়গায় ঘোরাফেরা শেষে আবার মসজিদে ব্যাক করছি। এখন হচ্ছে আসরের টাইম হয়ে গেছে প্রায়। তো আসরের নামাজ পড়লেও এখানে আমরা বসে থাকবো, আপাতত ঘোরাফেরার কিছু নাই। চেহারার অবস্থা দেখতে পাচ্ছেন, রোদে পুড়ে গেছে। আর চুল টুলের অবস্থা ভ্যাকেশনে সব বন্ধ, এগুলো কাটা হচ্ছে না, খুব বাজে একটা অবস্থা। তো এই হচ্ছে মসজিদটা, একটু আগে এখানে নামাজ পড়ছি। এখন আসরের নামাজটা এখানে পড়বো, তারপরে এই যার সামনে বসার জায়গা আছে, এগুলা বসে জাস্ট রেস্ট নিব। যে এখানে করা লাগবে আমাদের, হচ্ছে ইফতারির জন্য অপেক্ষা করব। এখানে সব ডেট শিডিউল দেওয়া আছে। আমাদের সম্ভবত 5 তারিখ সম্ভবত ঈদ হওয়ার চান্স আছে আমাদের। এই হচ্ছে আমাদের রোজার যে ক্যালেন্ডার সেটা। তো আপাতত এখানে বসে একটু আমরা ওয়েট করি, পাশে এখানে বসার জায়গাও আছে। নামাজ কালাম পড়ে দেখা হচ্ছে। তো আসলে নামাজ টামাজ শেষ করে সামনে আমরা একটা লেকের পাশে, যে লেকটা পিছনে, এই যে লেকের পাশে এখানে বসার জায়গা। এখানে আমরা একটু বসা একটু গল্প গুজব করে টাইমটা পাস করছি। তারপরে হচ্ছে সামনে মাগরিব একবারে ইফতারি করে যদি সম্ভব হয় তারাবি করে আবার ব্যাক করব। আমার শরীরের অবস্থাটা আপাতত ঠিক নেই, একটু মানে জ্বর টাইপের আসতেছে, তার কারণে বেশিক্ষণ এখানে থাকবো না। দেখি মাগরিবের নামাজ পড়েই এখান থেকে ব্যাক করব। ভার্সিটিতে গিয়ে দেখা হবে। আর এখন এখানে খুব সুন্দর পরিবেশটা উপভোগ করছি, আপনারা উপভোগ করতে থাকেন। আর দেখা হচ্ছে মসজিদে গিয়ে। প্রথম মসজিদে ইফতারি এখানে কেমন কি হয় সেটা জাস্ট এক্সপ্লোর করতেই মূলত এখানে আসা। আমিও দেখবো, আপনারাও দেখবেন যে ভিন দেশে কীভাবে রমজানটা পালন করা হয়, সেটাই। হ্যাঁ, মজাদার কইতাম না। আর মজা নেই তাতে। আরে মনে হয় হয়তো ফরেনার টাইম দেখছে রায়া সাক্ষী দেখি একটা বাংলাদেশি মেয়ে ফোন দিছে চাইনিজ নাম্বার 2000 years later. তো আমাদের এখান থেকে আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল, প্রায় 9:30টার মতো বেজে গেছিল, যেহেতু বাস অফ হয়ে গেছে। ভ্যাকেশনের কারণে বাস 6টার ভিতরে বন্ধ হয়ে যায়। আমরা লাস্টে ডিডি নিয়ে আসছি।
তো লাস্ট ইয়ার ইফতার নিয়ে ওরকম ভিডিও করা হয়নি, বিকজ সারাদিন কষ্ট করে ইফতারি করা হয়েছে আর সবাই এখানে মানুষজন ছিল, আমরা নিজেরাও টায়ার্ড ছিলাম। আর তো ইফতারি ওই টাইম আর কি ভিডিও করবো, তাই ওখানে কোনো ভিডিও আপলোড করি নাই। তো এখানে ইফতারির যে কালচারটা আমরা বাংলাদেশে যেটা দেখি সচরাচর, মসজিদের আশেপাশের এলাকায় যে মানুষগুলো থাকে তারা এক একদিন ইফতারি দেয়, 30 রোজায় 30 জন ইফতারি দেয় এখানে। বাট এখানে নিয়মটা আলাদা, এখানে যে স্থানীয় চাইনিজরা তারা ইফতার বা এগুলো তারা কিছু করে না। তো এইখানে যে ফরেনার মুসলিম আছে এখানে জব করে বা এখানে থাকতেছে, তারাই হচ্ছে ইফতারের ব্যবস্থাটা করে থাকে। তো আমাদের যে আজকে ব্যবস্থা করছিল সে হচ্ছে আমাদের ভার্সিটির প্রফেসর, তারপরে এখানে যে অ্যারোস্পেস ইউনিভার্সিটি আছে, জিউটি, গুয়াংশি নর্মাল ইউনিভার্সিটি, এখানে যে প্রফেসর বা টিচারগুলো আছে প্যালেস্টাইনের, সুদান, আরও মুসলিম কান্ট্রি তারাই দেয় এবং তারাই প্রতিনিয়ত কন্টিনিউ করে এটা। আমরা আজকে গেছিলাম হচ্ছে সিটি সেন্টারের যে মসজিদটা, তো আমাদের বিল্ডিং টোটাল 3 থেকে 4টা মসজিদ আছে। তো আজকে হচ্ছে সিটির মসজিদটায় গেলাম, তো যদি সময় গুলাই পারি বাকি 2 দিন মসজিদে গিয়েও সেখানে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন চায়না একটা এথিস্ট কান্ট্রি, এখানে তারা কোনো ধর্ম পালন করে না। তো মুসলিমদের পরে অনেক নির্যাতন নিপীড়ন চলে, সেটাও আপনারা অনলাইনে দেখছেন কম বেশি। এত নির্যাতনের ভিতরেও যেসব চাইনিজ তাদের ধর্ম পালন করে থাকে তারাই মেইনলি আসল মুসলিম বলা চলে। আমরা তো অনেকে জাস্ট নামমাত্র মুসলিম, মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি তার কারণে আমরা মুসলিম, বাট অনেকে আমরা ঠিকঠাক নামাজ কালাম রোজা এগুলো ঠিকঠাক পালন করি না কোনো অজুহাত দিয়ে। বাট তারা এত কিছুর ভিতরে সব কিছু ঠিকঠাক পালন করে যাচ্ছে, এটা খুবই একটা টাফ বিষয়। আমাদের সাথে এগুলো হইলে হয়তো আমরা অনেকে এগুলো করতে পারতাম না, আমরা ধর্ম পালন করতে পারতাম না ঠিকঠাক। তো আজকে সেকেন্ড রোজা ছিল, এখন বাজতে হচ্ছে ভোর 6টা 18। ইফতার আমাদের সেহেরি রান হয়ে গেছে, কালকে থার্ড রোজা আমাদের। এই প্রথমবার ফ্যামিলির বাইরে দেশের বাইরে ইফতার করছি, একটু খারাপ লাগা ভিতরে কাজ করতেছে যে ফ্যামিলি রেখে প্রথম আমি হচ্ছে কোনো বাইরে আমি আসি কোনো রোজা। দেশে থাকলেও আমি কখনো ফ্যামিলির বাইরে ছিলাম না, অন্তত এই রোজার টাইমটায়। তো এখন আসি, বড় হচ্ছি, তো কিছু করার নেই। আর তার থেকে বড় কথা দেশের খাবারগুলো প্রচুর মিস করছি, পেঁয়াজ আলু চপ ছোলা, আর এগুলো আর খাওয়া হচ্ছে না, কষ্ট করে বানানো এখানে খুবই টাফ ব্যাপার। তো এই রোজায় আরো কিছু ভিডিও আমার আসবে যেখানে আমরা বাঙালি যারা আছে সবাই মিলে টুকিটাকি ইফতারের আয়োজন করবো, দেন কিছু মসজিদে যাব, এখানে রমজানের কালচারটা সবকিছু আপনাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চায়না গুইন বা এখানে নতুন কালচার নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফিজ গাইস।